নমস্কার বন্ধুরা। আমি বহুকাল পূর্বে আমার বেনারস নিবাসী গুরুজির কাছে মৃত্যু পথযাত্রী সম্পর্কে কিছু কথা, মৃত্যুর সময় কি করতে হয় যার আশেপাশে থাকেন, এবং মৃত্যুর পরের কিছু আচার আচরণ, এবং তারপরে মৃতদের জিনিসপত্র কিভাবে ব্যবহার করতে হয় না হয় সে সম্পর্কে কিছু উপদেশ উনি আমাকে দিয়েছিলেন। তো আমি আজকে সেই সমস্ত উপদেশগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে যে ডেথ বেডে, অর্থাৎ মৃত্যুর সময় যদি আশেপাশে কেউ বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা উপস্থিত থাকবেন তারা পায়ের কাছে থাকবেন না। বিছানার আশেপাশে থাকুন, পাশে থাকুন, মাথার কাছে থাকুন, কিন্তু পায়ের কাছে কেউ থাকবেন না। কেন, আত্মা যখন দেহ থেকে নির্গত হয় সেটা দেহ থেকে নির্গত হবার পরে পা অবধি এসে তারপরে অনন্তের দিকে যাত্রা করে। এটা হলো প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ হচ্ছে যে কোথায় গেলে ফিরে এসো, এই ধরনের কান্নাকাটি কেউ করবেন না। কেন, এই ধরনের কান্নাকাটি যদি বাড়ির লোকেরা নিরন্তর করেন তাহলে কিন্তু পারলৌকিক ক্রিয়ার পরেও সেই আত্মা কিন্তু অনন্তের দিকে, আলোর দিকে যাত্রা করতে পারে না। সে কিন্তু মায়ার পৃথিবীতে থেকে যায়। আর মৃতদের জিনিসপত্র ব্যবহার সম্পর্কে উনি কিছু উপদেশ দিয়েছেন। প্রথম কথা, যে যে সমস্ত জিনিসগুলো উনি রেগুলার ইউজ করতেন, যেরকম চশমা, ঘড়ি, লাঠি, পেন, এগুলো কিন্তু মৃত্যুর পরে অন্য কারুর ব্যবহার করা উচিত নয়। এমনকি জামা কাপড়ও বহু বছর আগে আমাদের একটা রীতি ছিল যে মৃতদের জামা কাপড়গুলো পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মৃতদের যদি, বিশেষ করে মহিলাদের যদি শাড়ি টাড়ি থাকে, সেগুলো পরবর্তীকালে অন্যেরা ব্যবহার করছে। এটা কিন্তু খুব একটা ভালো নয়। আর মহিলাদের গয়নাগাটির দিকে প্রচণ্ড টান থাকে, সেই জন্য ওনার উপদেশ হচ্ছে যে মৃত ব্যক্তির বা মৃত রমণীর গয়নাগাটি যদি কিছু থাকে সেগুলো গালিয়ে নতুন করে গয়নাগাটি ধারণ করাটাই বাঞ্ছনীয়। মৃত ব্যক্তির কোনো গহনা কারুর পরা উচিত নয়। তো এ সম্পর্কে যদি কারুর কিছু ডাউট থাকে তা আমার সঙ্গে ওপরে 9635512407 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমার দুর্গাপুর এবং কলকাতা দু জায়গাতে চেম্বার আছে, কলকাতা ঢাকুরিয়া এবং দুর্গাপুরে। যারা এসে দুর্গাপুর বা ঢাকুরিয়া কলকাতাতে দেখা করতে চান তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।